দিশা আসলেন বাবা বহুদূর প্রেমের খেলা খেলাইল বৈশা ভক্তের অন্তর আল্লাহ তাআলার হুকুম পাইয়া আসলেন বাবা বহুদূর প্রেমের খেলা খেলাইল বৈশা ভক্তের হৃদয় তোর আশা কর্ম সুখের খেলা আশা কর্ম সুখের খেলা আশা কর্ম সুখের খেলা দেখে যাও একবার নূরে ঝলমল নূরে ঝলমল নূরে ঝলমল 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 করে সাপে বিশাল দরবার ও নূরে ঝলমল 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 করে সাপে বিশাল দরবার কত নারী পুরুষ মজনু আর মস্তানে মনানন্দে ঘুইরা বেড়ায় সাবেদ বাবার গান তালে আসে কত নারী পুরুষ মজনু আর মস্তানে মনানন্দে ঘুইরা সারে গানটা আশা কর্ম সুখের খেলা আশা কর্ম সুখের খেলা আশা কর্ম সুখের খেলা দেখে যাও একবার নূরে ঝলমল নূরে ঝলমল নূরে ঝলমল 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 করে সাপে বিশাল দরবার ও নূরে ঝলমল 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 করে সাপে বিশাল দরবার চলে না কেন কমিটি বইলা দিছে কোনো কথা বলা যাবে না শুধু গান করেন চাচা সিদ্দিক ভাই আস্তে আস্তে কথা কইতাম বাজান দুই একটা কথা না কইলে কিন্তু মজা লাগে না কইতাছে আপনি যে আমি গান করলাম সাবেদ বাবাকে উসিলা করে একটা গান আমি বেলায়েতের ভূমিকা থেকে একটা গান করলাম আপনি নবুয়ত গাইছেন এত সমস্যাটা হইছে কি সমস্যাটা কি হইছে আমি যখন আমার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হইছি তখন
আমার কি মুর্শিদ আছিল? হ্যাঁ, আমার কি পীর ছিল আগে? আমি কার হেফাজতে ছিলাম? হ্যাঁ, আমি আমার আল্লাহ পাকের হেফাজতে ছিলাম, আমার রাসূলের অনুগত ছিলাম। তারপরে নির্দিষ্ট একটা বয়সের পরে যায় আমি বায়াত গ্রহণ করছি। বায়াত গ্রহণ করার পরে ওই ব্যক্তি আমার মুর্শিদ হইছে। তার আগে আমি কার অনুগত ছিলাম? হ্যাঁ, আমার আল্লাহ আমারে হেফাজত করছে। অনেক মানুষ দেখুন বায়াত গ্রহণ না কইরা মারা গেছে, রাসূলকে ওদেরকে শাফায়াত করবেন না? করবেন নাকি? হ্যাঁ, আমার উস্তাদে লিখছেন নিজে আল্লাহ তার হয়ে যায়, নিজে আল্লাহ তার হয়ে যায় যেজন রাসূল নামে পাগল সর্বদাই। বলতেছে লালন সাইজি যেই কথা বলে গেছে, যিনি মুর্শিদ সেও তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আপনার কথা যদি এইটা হয়ে থাকে, আপনি আমাকে একটু ছোট্ট করে একটা কথা বলবেন, একটু ছোট্ট করে কথা বলবেন। আগে বেলায়েত ছিল নাকি আগে নবুয়ত? নবুয়ত আগে না বেলায়েত আগে? যদি বেলায়েত আগে হয়ে থাকে, যদি বেলায়েতটা আগে হয়ে থাকে, তাহলে আগে বেলায়েতটা কার কাছে ছিল, কোন জায়গায় ছিল, কে বেলায়েতের হেফাজত করছে, কে বেলায়েতের রক্ষণাবেক্ষণ করছে? হ্যাঁ, কি বলেছে লালন সাইজি? আরেকটা কথা বলছে, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বলে নাই? বলছে পারে কে নবীর যাবি নবীর নৌকাতে আয়। যদি এই কথা লালন বইলা দেয়, ওই কথা লালন বইলা দেয়, লালন কোনটা ভুল কইছে আর কোনটা সঠিক কইছে এটা কইবা তুমি। জানি না তো সাধন ভজন অবতার কেমন, আমি মুর্শিদের ভজন জানি না, আমি মুর্শিদের সেবা করতে জানি না, আমি মুর্শিদ নামে ওজনটাও জানি না, তারপরেও আমি মুর্শিদকে ভালোবাসি। আমার ভালোবাসা হয় কি না এটাও আমি জানি না, এটা আমার মুর্শিদে আমাকে শিখাইছে। আয় আসতে কইতাছে বেলায়েতের ভূমিকায় মুর্শিদের সামনে গান গাইছি, তাতে হইছে নাকি? হইছে না, কিছুই হইছে না। কিন্তু তোমার মুর্শিদ আর সাবেদ বাবা কিন্তু একটু ডিফারেন্স আছে। তুমি তোমার মুর্শিদের নামটা লইয়া গান গাইতা, সাবেদ বাবা কি তোমার মুর্শিদ লাগে? সাবেদ বাবার কাছে কি তুমি বায়াত হইছো? এই কথা কইবা, তুমি কি সাবেদ বাবার কাছে বায়াত হইছো যে মুর্শিদের গান আমি গাইছে হইছে নাকি? যদি সাবেদ বাবার কাছে বায়াত হইতা, সাবেদ বাবার গান গাইতা, আমি একবার না 100 বার তোমার কথা মেনে নিতাম। তুমি তো কোন জায়গার বায়াত? দেলওয়ার সুরেশ্বরী দরবার শরীফে। তুমি আর আমি একই ঘরের ভক্ত, কিন্তু তোমার আরেকটা কথা কইতে হইব যে আমাদের দরবারেও কিন্তু একজনের খানকা লয় আরেকজনের খানকা একটু মতভেদ থাকে। যদি সব মুর্শিদ সব দয়াল একই হইতো, তাইলে এই ভেদাভেদটা কেন হইল? বলেছে জানি না তো সাধন ভজন পাবো তারে কেমন, দয়া করে দয়াল মুর্শিদ রাইখো আমায় স্মরণে। জানি না তো সাধন ভজন পাবো তারে কেমন, দয়া করে দয়া